মেমারি বামুনপাড়া মোড়ে সিপিআইএমের পথসভা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী জেল ভরো আন্দোলন কর্মসূচিকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় মেমারি বামুনপাড়ার মোড়ে সিপিআইএমের পথসভা অনুষ্ঠিত হয়। বামপন্থী সংগঠন সিআইটিইউ এর উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। দেশব্যাপী জনজীবনের একাধিক জনবিরোধী নীতির ফলে দুর্বিষহ অবস্থা জনগণের। এই নীতির বিরুদ্ধে ও জনকল্যাণের দাবি নিয়ে গোটা দেশে জেলা কেন্দ্রে আইন অমান্য কর্মসূচি পালন করা হবে আগামী 10ই আগস্ট। গোটা দেশব্যাপী সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি সহ কয়েকশো কৃষক এবং শ্রমিক সংগঠন অংশগ্রহণ করবে। তারই পরিপ্রেক্ষিতে এদিন মেমারিতে অনুষ্ঠিত হলো পথসভা। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা জয়দেব ঘোষ এবং সনদ ব্যানার্জি। উপস্থিত ছিলেন পীযূষ বিশ্বাস, প্রশান্ত কুমার সহ বাম নেতৃত্ব ও কর্মীবৃন্দ। কৃষক যদি ফসলের ন্যায্য দাম না পায়, সে আলু চাষি হোক, সে ধান চাষি হোক, সে পাট চাষি হোক, সে সবজি চাষি হোক, কৃষক যদি আক্রান্ত হয়ে যায় তাহলে গ্রামের অর্থনীতি কখনো চাঙ্গা হতে পারে না। মানুষের হাতে যদি কেনার ক্ষমতা না থাকে তাহলে মেমারির বাজার, গঞ্জের বাজার কখনো বিকশিত হতে পারে না। আরো মন্দা দেখা দেবে, আরো যা কাজ করছে কাজ চলে যাবে, মানুষ যা কিনতে পারছিল আরো কিনতে পারবে না। তাহলে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কৃষকের ফসলের দামের প্রশ্ন কি সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারের কি সিদ্ধান্ত, রাজ্যের সরকারের কি সিদ্ধান্ত, ডবল ইঞ্জিনের সরকার, বলুন হতে হবে তো। তাহলে আমরা সংযুক্ত কিষাণ সভা আমরা কি বলেছি যে কৃষকের ফসল উৎপাদন করতে যা খরচ তার 1.5 গুণ দাম দিয়ে, অর্থাৎ 100 টাকা উৎপাদন খরচ হলে 150 টাকা দামে কৃষকের ফসল কিনতে হবে এবং সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। আমি জানি কেন্দ্র বা রাজ্য সব ফসল কিনতে পারবে না, কিন্তু তারা একটা কিনলো আর একটা মিনিমাম সাপোর্ট প্রাইস করলো যে এই দামের নিচে কেনা বেচা হবে না, যদি হয় কড়া হাতে দমন করা হবে, তাহলে বাজারটা চাঙ্গা হবে, কৃষক একটু লাভ পাবে, কৃষক চাষ করার আগ্রহ পাবে।